এই লাড়ি দিয়ে উদাহরণ, এটা কোন কিতাবে আছে? মাজহারে জামালে মুস্তাফা কিতাবের নাম। কথা কোন? মাজহারে জামালে লেখক কে জানেননি? হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জিরে মক্কি। এই লাড়ির ছায়া আসেনি? কথা বলে না, ছায়া আছে। এইটা হলো কায়া, ওইটা হলো ছায়া। এইটা কায়া, ওইটা ছায়া। ছায়া কখনো কায়া হয় না, কায়া কখনো ছায়া হয় না। এইটা হলো কায়া, ওইটা হলো ছায়া। ছায়া কখনো কায়া হবে না, কায়া কখনো ছায়া হবে না। আবার একটা থেকে আরেকটাকে জুদাও করা যাবে না। ছায়া কায়া হয় না, কায়া কখনো ছায়া হয় না। আবার একটা থেকে আরেকটাকে জুদাও করা যায় না, জুদাও করা যায় না। मोहम्मद मुस्तफ़ा खुदा नहीं मगर खुदा से जुदा नहीं। मुस्तफ़ा को खुदा कहे तो काफिर और जुदा कहे तो बेईमान तक किसके। क्या कहना, খোদা বললেও কাফের, জুদা কইলেও কাফের। তো কেমনে কইবেন? কথাটা একটু সামনে বললে মাহবুবুল্লাহ দুনিয়া কিতাবটা খুইলা দেখেন, আল্লাহ ডাক দিয়া কয়, ও কলম, ও কলম লেখ। কয় কি লেখমু? কয় আদম নবীর নাম লেখ। কার নাম? কোন নবীর নাম? হ্যাঁ, আদম নবীর নামে কয় লিখলাম? উম্মত লেখ। কয় লিখছি? এইবার বলতে গেলে অনেক লম্বা সময়। আচ্ছা, আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর নাম লেখ। লেখছে। লেখার পরে কয় সব নবীর উম্মতের তালিকা লেখ। উম্মতের তালিমা লেখছে। লিখতে কয় 2 ভাগ কর। এবার কলম লিখতেছে, আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর উম্মতেরা যদি ভালো কাজ করে তাইলে জান্নাতি, আর যদি মন্দ কাজ করে তাইলে জাহান্নামী। আল্লাহ কয় ঠিক আছে। কি আছে? এইবার কয় আমার যে বন্ধু মোহাম্মদ, এর উম্মতেরটা লেখ। তো কলম লিখতেছে, ভালো করলে জান্নাতি, মন্দ করলে জাহান্নামী। খালি মন্দ করলে জাহান্নামী কথাটা এখন উল্লেখ করে নাই, ভালো করলে জান্নাতি লেখছে। জাহান্নামী লেখার আগে আল্লাহ এমন এক ধমক দিছে, কলমের মাথা ফাইটা গেছে। এটা হুজুরে জিগেলে পাইবেন, আগের কলম ছিল নিক ফাড়া, ওইখান থেকে সিস্টেম আর কি। কলমের মাথা ফাইটা গেছে, কলম অবাক। কিরে কলম বন্ধ হলি গেলে? ও আল্লাহ, যেই ধমক দিছো আমার সব শেষ, ভিতরে এলেম নাই। কই তুই আমার নবীর শানে এটা লিখতে গেলি কা? আমি তো পূর্বের ধারাবাহিকতা রক্ষা করছিলাম। কয় কি? আদম থেকে ঈসা পর্যন্ত ভালো করলে জান্নাতি, মন্দ করলে জাহান্নামী। এই নবীর উম্মতের বেলাও তো এই কথাটা লিখতে চাইছিলাম। আল্লাহ কয় কলম সব নবীর উম্মতের বেলায় যা লিখবি, আমার নবীর উম্মতের বেলায় তা লিখতে পারবি না। কয় কি লিখতাম? কয় আমার নবীর উম্মতের বেলায় ছোট্ট করে লেখ, উম্মাতুন মুসলিমাতুন রাব্বুন গফুরুর রহিম। আমার নবীর উম্মতরা হবে গুনাহগার, আমি হব গফফার। নবী হবে শাফিউল মুজনাবিন, মুস্তাফার উসিলায় আমি আল্লাহ মাফ করে দিব। তোর গুনাহ কত বড়! এই মদিনার রওজা শরীফে 19 বার গেছি। রওজায় 19 বার আল্লাহ নিয়েছে মদিনায়। মদিনা শরীফে গিয়ে দেখছি রওজার পাশে লেখা আছে। কি লেখা আছে জানেননি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাফাতি 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 লিআহলিল কাবায়ের। কাবায়ের, হ্যাঁ কাবায়ের, কাবায়ের মিন উম্মতি। গুনাহ, কবিরা গুনাহ করছো? কবিরা গুনাহ। একবারে শেষ ব্যাখ্যাটা, কিতাবের নাম শিফাউস সিকাম ফি জিয়ারাতি খায়রুল আনাম। কইলা দেখেন, আল্লাহর গোটা সৃষ্টি জগৎ যদি এক পাল্লায় দেয়, এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আল্লাহর গোটা সৃষ্টি জগৎ যদি এক পাল্লায় দেয়, আর তোর গুনাহ যদি এক পাল্লায় দেয়, দেওয়ার পরে যদি দেখে আল্লাহর গোটা সৃষ্টির চেয়ে তোর গুনাহর ওজন বেশি, আমার নবী কয় ভয় পাস না, কাবায়ের মিন উম্মতি। তোর ভিতরে আকীদা রাখিস, উম্মত তোর গুনাহ কত বড়, আমি নবীর শাফায়াত তার চেয়ে আরো বড়। তোর গুনাহ কত বড়, আমি নবীর শাফায়াত আরো বড়। কত বড় গুনাহ চিন্তা করিস না।